মাত্র 20 মিনিটে বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের স্টার্টারটি। আপনারা দেখতে থাকুন আমি এটাকে কীভাবে বানাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালিসা কুক অ্যান্ড ব্লগ। আজকে আমি এসে গেছি আরেকটি নতুন স্টার্টার রেসিপি নিয়ে আপনাদের কাছে। তো এখানে প্রথমে স্টার্টারের জন্য আমরা নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং চিকেন। সবগুলোকেই আমি চৌকো শেপে কুচিয়ে নিয়েছি, যাতে স্টিকে দেওয়ার সময় দেখতে ভালো লাগে সেই জন্য। এবারে এই চিকেনটাকে আমরা ম্যারিনেট করতে দেবো। এই স্টার্টারটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে খুব অসাধারণ। আপনারা দেখতে থাকুন এটা আমি কীভাবে বানাই। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম লেবুর রস, চিকেনটাকে ম্যারিনেট করার। লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনারা চিকেনের পরিমাণ বুঝে লেবুর রসটা দেবেন। আমার এখানে 2টো লেবু লেগেছে। তারপরে লেবুর রসটার সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এরপর আদা রসুন পেস্টের সাথে এখানে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো কিছুটা। তারপর এখানে দেবো আমরা পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো। তারপর এখানে আমরা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপরে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আপনারা স্বাদ মতো দিতে থাকবেন। এবং এরপরে আমরা চিকেনটাকে একটু মাখিয়ে নেবো। এরপরে চিকেনটাতে আমরা দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর এরপর আমরা এখানে দিয়ে দেবো একটু ভেজে রাখা ধনে গুঁড়ো। এটা আপনারা কাঁচা ধনেও ইউজ করতে পারেন, কিন্তু আমি ভেজে রাখা ধনে গুঁড়োটা ইউজ করছি এখানেতে। তারপর এটা দিয়ে দিলাম একটু সয়া সস, পরিমাণ মতো দেবেন আপনারা সয়া সসটা। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য দিয়ে দিতে হবে, প্রায় 10 মিনিট, মিনিমাম 10 মিনিট দিয়ে দেবেন আপনারা। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। তারপর এখানে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা আমার চিকেনের পরিমাণ মতো আমি নিয়েছি, আপনাদের যেমন পরিমাণ হবে সেই পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর ভালোভাবে মাখিয়ে নেব ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে চিকেনটাকে। দেখুন মাখিয়ে নেওয়ার পর তারপর এটাতে আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি, মানে চিকেনটার সাথে দিয়ে একটু মাখিয়ে নেব, যাতে এর ফ্লেভারগুলো, চিকেনের ফ্লেভারটা যেন এই সবজিগুলোর মধ্যেও চলে আসে। দেখুন দিয়ে দিচ্ছি এগুলো এবার আমি বলেতে। দেওয়ার পর এখানে আমি কাঠিগুলোকে জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আপনারাও ভিজিয়ে রাখবেন। তারপর আমি রেডি করে নেবো চিকেন স্যাটেগুলো। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি এটাকে রেডি করি। প্রথমে আমি একটা স্টিক নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর স্টিকেতে ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপর একটা পেঁয়াজ দিলাম, তারপরে আরেকটা চিকেনের পিস দেবেন, তারপরে দেবেন একটা টমেটোর পিস। এটা আমি নিজের মতো করে দিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে একটা স্টিকেতে 3টে থেকে 4টে করে চিকেনের পিস দেবো। আমি আবার ওই প্রসেসটাকেই রিপিট করব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আবার ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে একটা দিলাম পেঁয়াজের পিস, তারপরে দেবো আরেকটা টমেটো, তারপরে দেবো চিকেন। এভাবে আপনারা সবগুলোকে বানিয়ে নেবেন। আমি আর সবটা দেখাচ্ছি না বানানো। দেখুন আপনাদের বাড়িতে যদি অসময়ে কোনো অতিথি চলে আসে, তাহলে আপনারা খুব অল্প উপকরণ দিয়ে এই স্টার্টারটা তাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন। তারা দেখবেন মুগ্ধ হয়ে যাবে আপনারা এই স্টার্টারটা খেয়ে। আমি একে একে এগুলো বানিয়ে নিই। দেখুন আমার এই সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি, লেয়ার রিপিট করে। এরপরে এগুলোকে আমরা কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন আঁচটা একটু কমেতেই থাকে, যাতে চিকেনগুলো সেদ্ধ হওয়ার সময় পায়। আমি এখানে কড়াইতে আগে থেকে একটা দিয়ে দিয়েছিলাম, আর একটাও কড়াইতে দিয়ে দিলাম। এরপর আপনারা চাইলে এর উপর থেকে এভাবে তেলটাকে দিতে পারেন, যাতে ওপর দিকটাও ভালোভাবে ক্রিস্প হয়ে যায়। দেখুন এটা আমার এখন ফ্রাই হচ্ছে তেলেতে। এরপরে এটাকে ডিপ ফ্রাই করে নেবেন আপনারা, তবে স্বাদটা ভালো আসবে আপনাদের কাছে। দেখুন আমার হয়ে গেছে ফ্রাই করা। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একটা প্লেটে আমি এগুলোকে গার্নিশ করে নেব। আর এখানে তো কিছুটা আছে, আমার আরও কিছুটা বাকি আছে, সেগুলোকেও দিয়ে দেবো। দেখুন আমার রেডি করা হয়ে গেছে চিকেন স্যাটেগুলো। দেখতে দেখুন কতটা জুসি এবং ক্রিসপি লাগছে। আপনারা এটাকে পেঁয়াজ, ধনেপাতা এবং সসের সাথে পরিবেশন করতে পারেন। এবার এটাকে চলুন আমরা খেয়ে দেখবো কেমন খেতে লাগে। দেখুন আমার তৈরি চিকেন স্যাটেগুলো আমি ওদেরকে এখন টেস্ট করতে দিয়েছি। ওদের রিয়াকশানটা কেমন হয় আপনারা দেখতে থাকুন। আপনি একবার ট্রাই করে দেখবেন, পুরো দারুণ। কেমন লাগছে? টেস্ট লাগছে, দারুণ লাগছে।